হ্যালো ক্রিয়েটিভ পিপল, কি অবস্থা? কেমন আছেন সবাই? অনেকদিন পর পিসিতে টিউটোরিয়াল মেক করার জন্য রেকর্ড নিচ্ছি। আশা করি খুব ভালো একটা টিউটোরিয়াল আপনারা পাবেন। আজকের এই ভিডিওতে আমি খুব ভালোভাবে হাইলাইট করার চেষ্টা করব পিসির যে সার্চিং যে সিস্টেমটা আছে। তো আমি দেখেন ফাইলগুলোকে শুধু গুছায় রাখার জন্য এখানে অনেকগুলো পার্টিশন করে রাখছি আমার হার্ড ডিস্কটাকে। তারপরেও আমি অনেক ফাইলগুলোকে বুকমার্ক বা সুন্দর করে করে রাখি। তারপরেও দেখা যায় কি একটা ফোল্ডারে অনেকগুলো ফাইল হয়ে যায় এবং অনেক টাইপের ফাইল হয়ে যায়, যেগুলো খুঁজে বের করতে অনেক সমস্যা হয়। তো আজকের এই ভিডিওতে আমি প্রথমেই আলোচনা করব যারা আসলে এই বিষয়টা জানেন না, যে খুব সহজে কিভাবে ফাইল সার্চিং করা যায়। আমরা জানি কম্পিউটারের যে সার্চিং যে মেথডটা আছে, এখানে যদি আমি একটা কোনো ফাইল সার্চ করি তাহলে দেখবেন কি খুব খুব দেরিতে ফাইলগুলো আসে, খুব ভালোভাবে একটা লোডিং টাইম নেয়। কিন্তু দেখেন, আমি যদি এখানে ব্যানার লিখে সার্চ করলাম এবং এখানে যদি আমি এন্টার করি, তাহলে দেখেন অনেক ব্যানার নিয়ে যতগুলো ফাইল আছে, আমার অনেক সময় নিয়ে কিন্তু এটা ওপেন হইতেছে। ঠিক আছে, অনেক সময় নিয়ে ওপেন হইতেছে, যার কারণে আমাদের খুব বিরক্ত অনুভব হয়। এবং যাদের কম্পিউটারের একটু কনফিগারটা একটু দুর্বল, তাদের কিন্তু একদম হ্যাং হয়ে যায় কম্পিউটার। ঠিক আছে, তো আমি এটার জন্য একটা সলিউশন হচ্ছে, একটা সফটওয়্যার আছে সার্চ এভরিথিং নামে একটা সফটওয়্যার আছে, সেটা দিয়ে খুব ইজিতে ফাইল সার্চিং করা যায়, হয়তো অনেকে জেনে থাকবেন। তো এটার পরে আমি আরও অ্যাডভান্স কিছু দেখাবো। প্রথমে আমি দেখাই, আমি যদি এই যে সার্চ এভরিথিংয়ে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এটা ওপেন হয়েছে। এখানে কিন্তু এখনও লোডিং হচ্ছে, কিন্তু এখানে যদি আমি ব্যানার লিখে সার্চ করি, ব্যানার লিখে আমি সার্চ করলাম, তাহলে দেখেন এখানে কিন্তু কোন লোডিং নাই। এখানে দেখেন আমি কতক্ষণ আগে সার্চ করছি, এখন লোডিংই হচ্ছে, কিন্তু এখানে দেখেন কোনো লোডিং নাই। আমি এটাকে বড় করে দিলাম। দেখেন সার্চ করার সাথে সাথে কিন্তু এখানে ব্যানার নিয়ে যত ফাইল আছে, সব ধরনের ফাইল কিন্তু এখানে চলে আসছে এবং একজাক্ট লোকেশন দেখাইতেছে। ঠিক আছে, লোকেশন দেখাইতেছে এবং ফাইল টাইপ, ডেট, মেথড সব কিছু দেখাই দিতেছে। জাস্ট এখানে ডবল ক্লিক করে না, এটা কিন্তু ওপেন হয়ে যাবে। অলওয়েজ স্টপ দেওয়া আছে, যার জন্য এটা দেখা যাচ্ছে না। আমি যদি একটা সাইডে নেই, এখন যদি ক্লিক করি, এই যে দেখেন ওপেন হয়েছে। তো এখানে কিন্তু আমি খুব ইজিতে কিন্তু একটা সার্চিং রেজাল্ট পাচ্ছি। দেখেন এখানে কিন্তু এখনও লোডিংই হচ্ছে। ঠিক আছে, আপনি ঘুমাই যাবেন সার্চ দিয়া, তারপরে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ফাইলটা খুঁজে পাবেন না। আর এখানে সার্চ এভরিথিংয়ে দেখেন এটা খুব ইজিতে আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন এটার যেই ইয়াটা, ব্যবহারের যেই উপকারিতাটা সেটা পাবেন। এবং এখান থেকে খুব ইজিতে রাইট ক্লিক করার পরে আপনি এটার যে পেজটা আছে কপি কাট করতে পারবেন, এখান থেকে ক্রিয়েট শর্টকাট করতে পারবেন। এবং এখান থেকে আরও কি আছে, এটার যে কপি পেজ আছে, এটা কোথায় আছে, এই যে কপি পেজ, ওপেন উইথ পেজ দিলাম। এই যে দেখেন, হ্যাঁ, ওপেন উইথ পেজ দিলে এটা ফোল্ডারটা সহ ওপেন হবে, কোন ফোল্ডারে আছে সে ফোল্ডারটা সহ ওপেন হবে। এই যে আমি আবারও দেখাই দিতেছি, এখানে যে কোনো একটা ফাইলে আপনি ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এটা যদি ডবল ক্লিক করেন ফাইলের মতো, তাহলে এটা ওপেন হয়ে যাবে। আর এটাকে যদি আপনি চান যে এটা কোন ফোল্ডারে আছে সে ফোল্ডার সহ ওপেন হোক, তাহলে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে ওপেন পাথে দিলে এটা ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। এই যে ফোল্ডারটা ওপেন হয়ে গেছে, কোন ফোল্ডারে আছে এবং এটাকে দেখাই দিবে, যে হাইলাইট করে এখানে এই ফোল্ডারের মধ্যে যে ফাইলটা আছে। তারপরে এখন আমি আরেকটা মেথড দেখাবো, যেটা হচ্ছে দেখেন আমি এখানে রিসেন্টলি যে কাজগুলো করি সেখানে এই ফাইলগুলো আছে। তো এখানে দেখেন আমরা অনেক সময় এখানে আরও বেশি ফাইল থাকতে পারে, শত শত বা হাজারো ফাইল থাকতে পারে। তো এখানে দেখেন শুধু এক টাইপের না, এখানে জেপিজি আছে, পিএনজি আছে, পিএসডি আছে, এপিএস থাকতে পারে, তারপরে এসবিজি, আরও যত ধরনের ফাইল আছে সব ধরনের ফাইল থাকতে পারে। এখানে দেখেন জিপ ফাইল আছে, আরও যত ফাইল এক্সটেনশনের, তারপরে যে ওয়েব ফাইল আছে, ভিডিও ফাইল আছে, তারপরে ধরেন যে এমএস ওয়ার্ডের, এক্সেলের ফাইলগুলো আছে, যত ফাইল এক্সটেনশন আছে, আপনি খুঁজে পাচ্ছেন না যে আপনি কোনটা, মানে কিভাবে খুঁজবেন। শুধু জেপিজি ফাইলগুলো এখানে চাচ্ছেন যে শুধু জেপিজি ফাইলগুলো এখানে প্রদর্শিত হোক, বা শুধু পিএনজি ফাইলগুলো এখানে প্রদর্শিত হোক, বা শুধু পিএসডি ফাইলগুলো ওপেন হোক। একবার এখানে দেখেন অনেকগুলো, একটা ফোল্ডারের ভিতরে ঢুকলাম, এই ফোল্ডারের ভিতরে অনেকগুলো সাব ফোল্ডারও আছে।
এখানে আরও ফোল্ডারও আছে। তো আপনি কিভাবে খুব ইজিতে জেপিজি ফাইলগুলোকে খুঁজে পাবেন বা আপনার নির্ধারিত কোনো এক্সটেনশনের ফাইলগুলোকে খুঁজে পাবেন? তো এটা করার জন্য আমরা এখানে যদি সার্চ করি, মনে করেন জেপিজি ফাইলগুলো দরকার, শুধু জেপিজি জেপিজি লিখে এন্টার করলাম, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে জেপিজি ফাইলগুলো আসবে। তারপরেও এখানে একটু লোডিং টাইম নিচ্ছে, তারপরে আমরা যেভাবে চাচ্ছিলাম ঠিক সেভাবে আমরা কিন্তু পাচ্ছি না, বা একটু অড লাগতে পারে। এখানে দেখেন জেপিজির এখানে কিন্তু আবার এই যে লাগাই দিছে কি যেন, এটা হাইলাইট হয়ে আছে জেপিজি গুলা। তো এটা কিন্তু অ্যাডভান্স মেথড না। তো স্পেসিফিক ফরম্যাট বা স্পেসিফিক কোনো এক্সটেনশনের ফাইলগুলোকে খুঁজে পাওয়ার জন্য আমরা সার্চ বারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা এক্সট্রা একটা মেথড অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ইএক্সটি। ইএক্সটি লিখে আমরা কোলন দিব, ইএক্সটি কোলন। কোলন দেওয়ার পর তারপরে আমরা যে ফরম্যাটের ফাইলটা চাচ্ছি, ধরেন আমি জেপিজি চাচ্ছি, তাহলে ডট জেপিজি। ঠিক আছে, আমি আবারও বলি, প্রথমে লিখবেন ইএক্সটি, তারপরে হচ্ছে সেমিকোলন, তারপরে হচ্ছে কোন ফরম্যাটের ফাইল, সেটা হচ্ছে ডট জেপিজি। আমি জেপিজি এক্সটেনশনের ফাইলগুলোকে খুঁজে পেতে যাচ্ছি, তার জন্য এটা লিখলাম, তারপরে আপনি এন্টার হিট করেন। ওয়াও, দেখেন এখন কিন্তু খুব সুন্দরভাবে জেপিজি ফরম্যাটের ফাইলগুলো এখানে প্রদর্শিত হয়েছে। তো এখানে একটা প্রবলেম আমি এখানে দেখতে পাচ্ছি, আমি কিন্তু আহ, এতগুলো ফাইল কিন্তু ছিল না একটু আগে। দেখেন আমি যদি ব্যাক করি, দেখেন এখানে কিন্তু এতগুলো ফাইল জেপিজি ফাইল নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, এখানে যে সাব ফোল্ডারগুলো আছে সে সাব ফোল্ডারগুলোর ফাইলগুলোও কিন্তু এখানে একসাথে দেখাচ্ছে। তো এটার একটা আছে, আমি দেখাবো এখনই। তো এটা করার পরে আহ, আপনি দেখতে যাচ্ছেন। তো এখন আপনি কিভাবে আপনি সাব ফোল্ডারের যেই ফাইলগুলো সেগুলো দেখতে চাচ্ছেন না, এটা করার জন্য এখানে দেখেন সার্চ নামে একটি ট্যাব নতুন ওপেন হয়েছে, এখানে দেখা যাচ্ছে। তো এখানে সার্চ ট্যাবে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যদি আমি দেখাই, দেখেন অল সাব ফোল্ডার এখানে ক্লিক করা আছে অটোমেটিকলি, যার জন্য সাব ফোল্ডারের জেপিজি ফাইলগুলোও একসাথে দেখাচ্ছে। আপনি যদি কারেন্ট ফোল্ডারে ক্লিক দেন, তাহলে দেখেন জেপিজি ফাইলগুলো কমে গেছে। এখন কিন্তু শুধু একটা ফোল্ডারে, যে ফোল্ডারে আমরা ছিলাম সেই ফোল্ডারের জেপিজি ফাইলগুলো এখানে দেখাচ্ছে। তো এটা খুবই আমি বলবো খুব পাওয়ারফুল একটা ট্রিক্স, অনেকেই জানেন না এবং অনেকে অনেক হতাশায় ভুগেন। তো এটা দিয়ে কিন্তু খুব সহজে আমরা এখন খুঁজে বের করতে পারি। তারপরে কিন্তু আমরা চাইলে এখানে এগুলোকে সিলেক্ট করতে পারি, ওপেন করতে পারি। তারপরে এখান থেকে রাইট ক্লিক করার পরে কাট কপি সব কিছু কিন্তু আমরা এখান থেকে করতে পারি, ডিলিট সব কিছু করতে পারি। তারপরে এখানে আরও কিছু ফিচার আছে, সেটিং আছে। আমরা যদি এখানে সার্চে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাডভান্স অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ফাইল কন্টেন্ট এবং সিস্টেম ফাইল এই দুটো যদি আনচেক করা থাকে, তাহলে কাইন্ডলি এই দুইটাতে আপনি আনচেক করে দিবেন, ফাইল কন্টেন্ট এতে আপনি চেক করে দিবেন যদি আনচেক করা থাকে। তো এই ছিল হচ্ছে এই যে সার্চিং এর যেই ব্যাপারটা। তারপরে এখানে আরেকটা সিস্টেম আছে, অনেকে হয়তো এই যে ভিউ এবং সার্চের এই ট্যাবটা পাচ্ছেন না। যদি না পান তাহলে কি করবেন, যে ক্লোজ সার্চে ক্লিক করলে এটা চলে যাবে কিন্তু এখানে। ঠিক আছে, তাহলে আপনাকে কিছু একটা টাইপ করতে হবে প্রথম। আমি তো বললামই, এই যে ইএক্সটি সেমিকোলন ডট জেপিজিতে ক্লিক করলাম, তারপরে কিন্তু এখানে সার্চ করলে কিন্তু এই ট্যাবটা আসবে। তো আসার পরে এখান থেকে আমরা এই যে অ্যাডভান্স এটা তো করবই, করার পরে তো এখান থেকে যেখানে রিসেন্ট সার্চ নামে একটা অপশন আছে, তো এটারে কি কাজ আমি যদি বলি। আচ্ছা, আমরা যদি এখন আরও কিছু সার্চ করি তাহলে এটা করব। দেখেন এখন যদি ইএক্সটি সেমিকোলন ডট, আমি চাচ্ছি পিএসডি ফাইলগুলো, ফটোশপের ফাইলগুলো ওপেন হোক, পিএসডি দিয়ে আমরা এন্টার করলাম। দেখেন এখন কিন্তু শুধু ফটোশপের ফাইলগুলো ওপেন হয়েছে, যতগুলো ফটোশপের ফাইল আছে আপনি খেয়াল করে দেখবেন সবগুলো কিন্তু ডট পিএসডি ফাইল। ঠিক আছে,
তো এখন এখানেও কিন্তু সবগুলো ফাইল ওপেন হয়ে গেছে সাব ফোল্ডারের। আমি চাচ্ছি না সাব ফোল্ডারেরগুলো, এখন কারেন্ট ফোল্ডার দিলাম, তাহলে কারেন্ট ফোল্ডারের ফাইলগুলো এখানে দেখা যাচ্ছে। তো এখানে আমরা সার্চ করার পর দেখেন অনেকগুলো ফাইল, এই যে সার্চ রেজাল্ট, রিসেন্টলি যেগুলো সার্চ করছি সবগুলো কিন্তু এখানে দেখা যায়। তো এটাকে একটু বিরক্তকর মনে হইতে পারে, এগুলো কিভাবে ক্লিয়ার করবেন? তো এগুলো ক্লিয়ার করার জন্য সার্চে যাবেন, সার্চে যাওয়ার পর এই যে রিসেন্ট সার্চ, এখানে অ্যারোতে ক্লিক করবেন এবং ক্লিয়ার সার্চ হিস্ট্রি এটাতে ক্লিক করলে দেখেন এখন কিন্তু আর এই যে সার্চে ক্লিক করলেও কিন্তু এখন আর এই যে আগের ইয়াগুলো আসতেছে না। আচ্ছা, তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা ডেটাগুলোকে বা ফাইলগুলোকে ফিল্টারিং করে সার্চিং করতে পারেন। তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আমি একদম বিগিনারদের জন্য, যারা একটু কম বুঝে কম্পিউটারের ইয়াগুলো প্রোগ্রামগুলো, তাদের জন্য টার্গেট করে ভিডিওগুলো বানাই, যার জন্য একটু বিস্তারিত আলোচনা করি, যার জন্য ভিডিওটা একটু লং টাইম হয়ে যেতে পারে। তো আশা করি এই বিষয়টা আপনারা একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে। আর এরকমই কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো পেতে এবং আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং নোটিফিকেশন বেলটাকে এনেবল করে রাখতে পারেন অলওয়েজ আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফিজ।